হ্যালো বন্ধুরা, আপনাদের প্রত্যেকজনকে আমার কেরিয়ার অ্যান্ড জবস চ্যানেলে স্বাগতম জানাই। আজকে আমরা টাচ বাংলা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে সার্কুলারে ৫টি পদে আবেদনের সুযোগ রয়েছে। আমরা তো দেখি ৫টি পদে আ পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার। যোগ্যতা লাগবে মাস্টার্স। ৪টিতে ১ম শ্রেণী থাকতে হবে বা ফার্স্ট ডিভিশন। এরপরে আছে শর্তাবলী। তাদের শর্তাবলী হচ্ছে দেশের যেকোনো স্থানে কাজ করে মন মানসিকতা থাকতে হবে। আর সুযোগ সুবিধা হচ্ছে এমটিও বা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের ক্ষেত্রে ১ বছরের শিক্ষানবিশ থাকবে এবং সর্বসাকুল্যে যে বেতন ৳৭০,০০০ হবে এবং তারপরে শিক্ষানবিশ কাল শেষে তার যে মূল বেতন হবে ৳৮০,৮১৫। এর পরের পদে অ্যাসিস্ট্যান্ট অফিসার, যেটির শিক্ষাগত যোগ্যতা এটাও মাস্টার্স এবং ৩টিতে ১ম ডিভিশন বা বিভাগসহ থাকতে হবে। অন্যথায় যে আবেদনের যোগ্যতা সেটি গ্রহণযোগ্য নয়। আর অন্যান্য শর্তাবলী দেশের যেকোনো স্থানে গ্রামীণ এলাকায় ব্যাংকের অবশিষ্ট শাখায় তাকে প্রদান করা হবে। আর সুযোগ সুবিধা হচ্ছে ১ বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন এবং তার যে সর্বসাকল্যের যে বেতন ৪০,০০০ এবং শিক্ষানবিশ শেষে ৳৪৯,৪০৫ মূল বেতন হিসেবে পাবেন। তারপরে ট্রেনি অফিসার সেলস, আ যেটির যোগ্যতা লাগবে হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি বা মাস্টার্স। ১ম ৩টিতে তার ১ম শ্রেণী হিসেবে বা ফার্স্ট ডিভিশন লাগবে। অন্যথায় যে আবেদন সেটি গ্রহণযোগ্য নয়। অন্যান্য শর্তাবলী হচ্ছে আ তাকে দেশের বিভিন্ন উপজেলা বা যেকোনো উপজেলাতে প্রদান করা হবে এবং ডিপোজিট সংগ্রহ সহ রিটেল এসএমই লোন প্রদান ও ক্রেডিট কার্ডের উদ্দেশ্যে তার এই ট্রেনি অফিসার সেলস হিসেবে থাকবে এবং সুযোগ সুবিধা হচ্ছে ১ বছর তিনি শিক্ষানবিশ হিসেবে থাকবেন। তার যে শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে ৳৩৫,০০০ এবং তার শিক্ষানবিশ কাল শেষ আ হলে পরে সে স্থায়ীভাবে আ মাসিক বেতন পাবেন ৳৪৫,৮৫৯ সর্বসাকুল্যে। এর পরের পদে ট্রেনি ক্যাশ অফিসার শুধুমাত্র সিলেট বিভাগের জন্য এবং যে যোগ্যতাগুলো চাওয়া হয়েছে সেটি যদি আমরা দেখি এটাকেও মাস্টার্সের জন্য আ কোনো বিভাগে ৩য় যেন না হয়। যদি কোনো বিভাগে বা 3rd ডিভিশন যদি থাকে তাহলে সেই আবেদনটি গ্রহণযোগ্য হবে না। এবং তাদের জন্য যে শর্তাবলী দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই সিলেট অঞ্চলের শাখা উপশাখায় প্রদান করা হবে এবং স্থায়ী ঠিকানা অনুযায়ী সিলেট বিভাগ হতে হবে। কন্ডিশন দেওয়া আছে এবং বাংলাদেশের নাগরিক। তবে যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা তাদের মন মানসিকতা ঠিক করতে হবে। সিলেট বিভাগের বাসিন্দা না হওয়া সত্ত্বেও সিলেট বিভাগে স্থায়ীভাবে চাকরি করতে ইচ্ছুক, যারা চাকরি করতে ইচ্ছুক এই পদে তারাও আবেদন করতে পারেন। এরপরে আমরা ৪, ৫ তার যে সুযোগ সুবিধা রয়েছে ট্রেনি ক্যাশ অফিসারের, তার ১ বছরের শিক্ষানবিশ হিসেবে থাকবেন এবং সর্বসাকুল্যে বেতন হবে ৳২৬,০০০ এবং শিক্ষানবিশ কাল শেষে তার মূল বেতন হবে ৳৩৬,০৩৯। এরপরে শেষের সেলস ম্যানেজার এজেন্ট ব্যাংকিং এর জন্য শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স। কোনো শিক্ষা জীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। শর্তাবলী হচ্ছে প্রার্থীগণকে দেশের যেকোনো স্থানে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে এজেন্ট আউটলেটে কাজ করার জন্য প্রদান করা হবে এবং সুযোগ সুবিধা হচ্ছে নির্বাচিত সেলস ম্যানেজার ১ বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে থাকবেন এবং সর্বসাকুল্যে তাদের বেতন হবে ৳৩২,০০০। এরপরে শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করার পরে তাদেরকে স্থায়ী করা হবে এবং তাদের মূল বেতন হবে ৳৪২,১৩০। আর এখানে বলা আছে ১ম এবং ২য় শ্রেণী দেখতে পাচ্ছেন এই সার্কুলারে। এরপরে তাদের যে সাধারণ শর্তাবলী আছে, আ চাকরি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। বয়সসীমা
৪ অক্টোবর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর, মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করা হয়েছে। যোগ্য প্রার্থীর উপর উল্লিখিত প্রশ্নের যেকোনো একটিতে শুধুমাত্র এই ৫ টি যে পদ রয়েছে, যে ৫ টিতে শুধুমাত্র একটিতে আবেদন করতে পারবেন। যদি অন্যথায় ২ টি বা ৩ টিতে আবেদন করেন তাহলে সেটি বাতিল বলে গণ্য করা হবে। আর যে যোগ্যতা বলা হয়েছে, যোগ্য ও আগ্রহী প্রার্থী থেকে একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এনআইডি ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র স্ক্যান করে অনলাইন ৪ অক্টোবর তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনারা যারা আবেদন করতে আগ্রহী, আপনারা সকলে এই যে ডাচ বাংলা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদন করতে পারেন এবং এটি বলা আছে যে ৪ অক্টোবরের মধ্যেই যাতে আবেদন করা হয়। ৪ অক্টোবরের মধ্যেই এই আবেদন প্রক্রিয়া সমাপ্ত হবে। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন হিসেবে আছেন, আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা নতুনটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্যে যাতে আপনারা নোটিফিকেশন পান, সেজন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।